ক্যামেরার লেন্স জুম ইন করছে লিওনেল মেসির মুখের ওপর। মাঠে একা বসে আছেন তিনি, বুট আর শিন গার্ড জোড়া পাশে খোলা, চোখে এক রাশ শূন্যতা। ব্যাকগ্রাউন্ডে স্প্যানিশ খেলোয়াড়দের উল্লাস। মহাকাব্যের শেষটা সব সময় এমন ট্র্যাজিকই হতে হয়। মেসির চোখের ওই এক ফোঁটা জল শুধু মেট লাইফের রুক্ষ মাটিকেই ভেজায়নি, সে জল গড়িয়েছে আটলান্টিক পেরিয়ে, ছুঁয়েছে পৃথিবীর হৃদয়। বুয়েনোস এইরেসের প্রতিটা স্পন্দনে স্তব্ধ কান্নার সুর। রিও ডি জেনেইরোর কোপাকাবানায় ঢেউগুলো আছড়ে পড়ে দীর্ঘ শ্বাস হয়ে। বেইজিং এর প্রাচীর ছুঁয়ে সেই শোকের হাওয়া এসে ভিড় করে ঢাকার নির্ঘুম ব্যথাতুর রাজপথে। কোটি কোটি মানুষের চোখের জলে লেখা হয়েছে শোকগাথা। অগণিত মানুষের হৃদয় বলে ওঠে পরাজয়ের এই যন্ত্রণাতেও তুমিই আমাদের একমাত্র রূপকথা, কান্নাতেও তুমি আমাদের অবিসংবাদিত নায়ক। স্টেডিয়ামের কান ফাটানো কোলাহল, চারদিকে আতশবাজির রোশনাই, আর তার মাঝখানে মাঠের সবুজ ঘাসে একা বসেছিলেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। যে স্পেনের মাটিতে তিনি নিজেকে কিংবদন্তি হিসেবে গড়ে তুলেছিলেন, সেই স্পেনের কাছেই টাইটেল ধরে রাখার স্বপ্নভঙ্গ। পেলের ব্রাজিলের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের যে ঐতিহাসিক মিশন নিয়ে আর্জেন্টিনা এসেছিল, তা থমকে গেল অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের এক নির্মম আঘাতে। ফেরান তোরেসের সেই একটা গোল যেন স্তব্ধ করে দিল আর্জেন্টিনাকে। কিন্তু প্রশ্ন হলো, এখানেই কি শেষ? এই হৃদয় বিদারক পরাজয়ের পর ঠিক কি অপেক্ষা করছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য? ফাইনালের পরিসংখ্যানটার দিকে তাকালে এখনো বুকটা কেঁপে ওঠে যে কোনো আর্জেন্টাইন ফ্যানের। পুরো ম্যাচে স্পেনের অন টার্গেট শট ছিল 12টা আর আর্জেন্টিনার 0। আর্জেন্টিনার মতো আক্রমণাত্মক দল স্পেনের জমাট ডিফেন্সের সামনে একটা শটও লক্ষ্যে রাখতে পারেনি। তবু আর্জেন্টিনা লড়েছে, তারা লড়েছে রক্তাক্ত যোদ্ধার মতো। ম্যাচের শেষ 30 মিনিট 10 জন নিয়ে খেলতে হয়েছে এনজো ফার্নান্দেজের লাল কার্ডের কারণে। আর গোল পোস্টের নিচে দাঁড়িয়ে ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচের রেকর্ড 11টি সেভ করেছেন এমিলিয়ানো দিবু মার্তিনেজ। কিন্তু ফুটবল বিধাতা এবার স্পেনের অপরাজেয় যাত্রাকেই মুকুট পরাতে চেয়েছিলেন। 38 ম্যাচ ধরে অপরাজিত থাকা স্পেনের কাছেই শেষ পর্যন্ত ভাঙল আর্জেন্টিনার সাম্রাজ্য। ফাইনালে হয়তো মেসি নিজের সেরাটা দিতে পারেননি, কিন্তু এই পুরো টুর্নামেন্টে 39 বছর বয়সী জাদুকর যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। বয়সের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 39 দিনে 8টা গোল এবং 4টা অ্যাসিস্ট করেছেন তিনি। কিলিয়ান এমবাপের চেয়ে মাত্র 2 গোল পিছিয়ে থেকে হাত ছাড়া করেছেন গোল্ডেন বুট। কিন্তু তাতে কি? পুরো টুর্নামেন্টে যখনই আর্জেন্টিনা বিপদে পড়েছে তখনই ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন মেসি। কিন্তু ফাইনালের মঞ্চে যখন জিয়ান্নি ইনফান্তিনো আর ডোনাল্ড ট্রাম্প মেসির গলায় রানার্স আপের রূপালী মেডেলটা পরিয়ে দিচ্ছিলেন, তখন মেসির চোখে ছিল জল। সেই সোনালী ট্রফিটার পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাচ্ছিলেন, তখন পুরো ফুটবল বিশ্ব যেন একটা দীর্ঘশ্বাস ফেলছিল। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিলেন। 2018 সাল থেকে যে দলটাকে তিনি নিজের হাতে গড়েছেন, 2021 ও 2024 সালের কোপা আমেরিকা এবং 2022 সালের বিশ্বকাপ জিতিয়েছেন, সেই সোনালী অধ্যায়ের কি এখানেই ইতি? 2026 সালের ডিসেম্বরেই শেষ হচ্ছে স্কালোনির চুক্তি। স্কালোনি স্পষ্ট বলেছেন, আবারও নতুন করে শূন্য থেকে শুরু করাটা ভীষণ কঠিন এবং যন্ত্রণাদায়ক, কিন্তু একই সাথে তিনি হুঙ্কার দিয়েছেন, এটাই ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের আবার রিসেট করতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। কিন্তু এরপর কি? লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার কি এখানেই শেষ? স্কালোনি বলেছেন, মেসি যতদিন চাইবেন ততদিন খেলবেন, কারণ তিনি সর্বকালের সেরা।
তবে ৩৯ বছর বয়সে এসে আরেকটা বিশ্বকাপের মঞ্চে মেসিকে দেখা যাবে কিনা তা কেবল সময়ই জানে। যদি এটাই মেসির শেষ বিশ্বকাপ হয়ে থাকে, তবে ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে এক মহানায়ক হিসেবে, যিনি ট্র্যাজেডির মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আর্জেন্টিনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিবুট করা। মেসি, দি মারিয়াদের পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার সময় চলে এসেছে। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের এখন দায়িত্ব নিতে হবে। আর্জেন্টিনার ফুটবলের এখানেই শেষ নয়। তারা লড়তে জানে, তারা ভুগতে জানে এবং তারা ফিরে আসতে জানে। মেসির আইকনিক ছবি, হাতে অধিনায়কের আর্ম ব্যান্ড পরা, শান্ত দৃষ্টিতে স্পেনের উদযাপনের দিকে তাকিয়ে আছেন। মেসি হয়তো আজ হেরে গেছেন, কিন্তু ফুটবল রোমান্টিকদের হৃদয়ে তার সিংহাসন চিরকাল অক্ষুণ্ণ থাকবে। এই পরাজয় মেসির শ্রেষ্ঠত্বকে বিন্দু মাত্র কমাতে পারবে না। লিওনেল মেসিকে কি 2028 সালের কোপা আমেরিকায় আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে, নাকি এটাই ছিল জাদুকরের শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট?